আজ আমরা গণেশ মূর্তি রেখেছি 3 দিন হয়ে গেল। তো আমরা প্রতিদিন সকালবেলায়, সবাই আসতে পারে না কারণ সকালে সবারই কাজ থাকে, আর সবথেকে বড় কথা সকালবেলা সব বাচ্চারা স্কুলে যায়, তো তৈরি হয়ে আসাটাই অনেকটা চাপ হয়ে যায়। ঘরের পুজো, ঘরের কাজ, বাচ্চাদেরকে পাঠানো, তো সেসব সেরে প্রায় 9টা নাগাদ আমরা সবাই চেষ্টা করি মন্দিরে চলে আসার। তো যে কজন আসি সবাই মিলে একসাথে আরতি করি এখানে। তো এখানেই সবাই আজকে আরতি করছিলাম। আরতি করার পর সবাই একটু এখানে বসি, গল্প করি। এই আজকে এটাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে চলো, যখন গণেশ পুজো এখানে করা হয়েছে এই হলটাতে, অনেকটা জায়গাও রয়েছে, অনেক বড় হলটা, তো প্রত্যেক দিন বিকালবেলায় এখানে একটুখানি গরবা ডান্স করবে সবাই মিলে। আর গরবাটা একটু এখানে মহারাষ্ট্রের আর গুজরাটের বেশিরভাগ লেডিজই এখানকার, মানে গুজরাট আর মহারাষ্ট্রের, ওর জন্যে ভাবনা চিন্তা করা হচ্ছে যে এখন কদিন, যে কদিন গণপতি থাকবে সে কদিন এখানে গারবা নাচ করা হবে। তো যাক, শুনে বেশ ভালোই লাগলো। তো সবাই শাড়ি টাড়ি পরে আসবে। আর সকালবেলায় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তো এটা তো বলার কোনো কথাই নেই। এখন আমাদের সঙ্গের সাথে, মানে এখন আর বলা যাবে না, আগে আমরা কখনো কখনো বলতাম যে বৃষ্টি হচ্ছে, এটা তো প্রতিদিনের কাজ। তো কেউ কেউ শাড়ি, কেউ কেউ চুড়িদার পরে এসেছে, কিন্তু এখন ডিসিশান নেওয়া হলো যে বিকালবেলা করে সবাই শাড়ি পরে আসবে আর সামনে আঁচল দিয়ে পরে আসবে, আর সেটা পরে সবাই গারবা ডান্স করব। আর এখানে আসতে না খুব ভালো লাগে যেন। ঘরেও পুজো করি, কিন্তু সবার সাথে এসে একটা পুজো করা বা বসা কথা বলা, সেটা একটা আলাদা। তো এখানে আরতিটা নিয়ে নিলাম, নিয়ে এবার একটুখানি এখানে ভোগ রেখেছে, জয়া আজকে রেখেছিল, তো সেই ওখানে এখন প্রসাদ একটু নেব। তো সবাই এখানে একটু ফটো তুলছিল, তো আমি একটু ভিডিও করলাম। তো এই হলো নিধি, এর অনুর মা। তো সবাই মিলে একটু ফটো টটো তুলে নিলাম, নিয়ে একটু প্রসাদ নেব, নিয়ে তারপরে বাড়ি যাব, কারণ বাড়িতে এখন অনেক কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো বাড়িতে গিয়ে তারপর সারবো। আর এখানে দেখো লেমন রাইস আর কিছু ছোলা বাদাম ভেজানো ছিল, তো সবাই প্রসাদ নিল এখানে। তো এবার বাড়ি যাব।